হ্যালো এভরিওয়ান, কী অবস্থা আপনাদের সবার? সো আজকে ফ্রাইডে দিন, আমি এখন আম্মু বাসায় যাচ্ছি। হঠাৎ প্ল্যান হয়েছে। আজকে আপনার ভাইয়াও বাসায় থাকবে না, আমার শাশুড়িও থাকবে না। সো এখানে আমি চলে আসলাম আম্মু বাসায়। এখানে সাইফান আমার সাথে কিছু ক্লিপ নিচ্ছিল, দুষ্টামি করতেছিল। ভাবলাম ওকে নিয়ে কিছু একটু ছবি তুলে নিই, একটু ভিডিও করে নিই। হঠাৎ আসা পড়লো। আম্মু এখন অনেক কিছু রান্না করেছে, মোরগ পোলাও, গরুর মাংসর ভুনা, তারপর অনেক কিছু আরও রান্না করবে বিকালে নাস্তায়। তো এখানে সাইফানকে খেলতে দিলাম খেলনার সাথে। ও খেলনা দেখে অনেক খুশি। ও নানির বাসায় আর এক্সট্রা খেলনা রাখা থাকে। এখানে আমি একটা প্লেটে মোরগ পোলাও, মাংস, শসা নিয়ে বসছি। দোনো ছেলেকে একসাথে খাওয়াবো। এখানে সাইফানকেও খাওয়াচ্ছি, আদিনকেও খাওয়াচ্ছিলাম। ওদের খাওয়া শেষ, দেন আম্মু গোসল করে আসলো, আম্মুর সাথে বসে খেয়ে নিলাম। আর এখানে আমার বোন কোরআন শরীফ পড়তেছিল, ও পরে খাবে। আমি আম্মুর সাথেই খাচ্ছিলাম। খাবারটা অনেক মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। খিদাও অনেক লাগছিল। আসলে আমার দুপুরেই যা একটু খিদা লাগে, রাত্রে তেমন একটা লাগে না। বিকেল নাস্তা খেয়ে ফেলি তো, তাই রাত্রে আর খিদা লাগে না। তো যাই হোক, এখানে আমি বিকালে দই বড়া বানাতে বসলাম। আজকে আম্মুরে বললাম আমি দই বড়াটা বানাই। দেখি অনেক দিন যাবত আমি বাসায় দই বড়া বানাচ্ছি না। আসলে জোরানের ডাল ভালো পাওয়া যায় না, তো নারিন্দা আবার ডাল, মাসকলাই ডাল অনেক ভালো পাওয়া যায়, জোরান অনেক পুরান থাকে, তাই আমি আনাই না। তো এখানে টক দই যা যা উপকরণ দরকার সব নিয়ে বসলাম। এখানে টক দইতে অনেক টক ছিল, তো আমি অনেক চিনি দিছি, তাও দেখি মিষ্টি হয় না। আর এখানে মাসকলাই ডালটা ভালো করে ফেটে নিচ্ছিলাম। ব্লেন্ডারে ব্লেন্ড করলে তো দেখা যায় একটু মিহিন হয়ে যায়, ভালোই লাগে। তো এখানে বড়াগুলো আম্মু ভেজে সব পানিতে রাখতেছিল, আর এখানে সব চুবিয়ে দই বড়াটা আমি রেডি করে দিছিলাম, ওটাতে চুবা দিচ্ছিল। দই বড়াটা আমি পুদিনা পাতা, বাটা, কাঁচামরিচ বাটা এগুলো দিয়ে সব মিক্স করছিলাম। আর এখানে আম্মু বিকাল নাস্তা সব লাগালো, আমার বোন সব বিকাল নাস্তা আয়োজন করলো। এখানে ঝাল প্যাটিস ছিল, কলা, দই বড়া, সেমাই ছিল। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।